আজকে আমরা চলে গেছিলাম দত্তফুলিয়ার ভাইরাল ক্যাফে একান্ত। আর এইখানে এসে যে এত বাওয়ালি হবে তা ভাবতে পারি। তো আগেই আমি বাইকটাকে ক্যাফের সাইডে রেখে দিয়ে চলে আসি ক্যাফের সামনে। আর এই ক্যাফেটার মধ্যে ঢুকতেই এত ঝলমলে লাইট দেখে আমার তো মন পুরো উড়ু হয়ে যায়। আর বসার জন্য এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কিন্তু বেশ কিউট লাগছিল। আর এইদিকে দেখো আমার এই হাবাসি গিয়ে বন্ধুগুলো করে কি। তো বেশি দেরি না করে আমরা ঢুকে পড়ি, মানে ছোট্ট ঘরের ভিতরে আর কি। আমি শুনেছিলাম এই জায়গাটা নাকি অনেক ফেমাস, আর এত সুন্দর ঝিকিমিকি আলো থাকলে ভাইরাল তো হবেই। আমাদের পকেটে বেশি টাকা না থাকায় 1 ঘন্টা ধরে ডিসকাস করার পর মেনু থেকে আমরা স্পেশাল কফি আর পকোড়া অর্ডার করে ফেলি। কফি আর পকোড়া আসার পর কফিটাকে চিয়ার্স করে টেস্ট করে নিই। কফিটার মধ্যে এত বাটার থাকায় কফিটা খেতে কিন্তু একদম বাজে লাগছিল। সাইডে মশা মারার মর্টিন থেকে এত ধোঁয়া আসায় হাত দিয়ে আমি ধোঁয়াটাকে সাইড করে দিই। আর এইদিকে আমার গার্লফ্রেন্ড না থাকায় আমার ভাই আমাকে খাইয়ে দিল। তারপর আমার বড়লোক বন্ধু আলু ভাজা অর্ডার করে দেয়, আর এইদিকে আমার বোকাচু বন্ধু আমার কফির মধ্যে আলু ভাজাটা ঘুরিয়ে দেয়। আর তারপর আমার ভালোবাসার মানুষটা আমাকে আলু ভাজা খাইয়ে দেয়। আর এটা দেখার পর আমি তার প্রেমে পুরো পাগল হয়ে গেছিলাম। বহুদিন ডিপ্রেশনে থাকায় আমি সিগারেটের প্যাকেটটা লাইটের মাথায় উঠিয়ে দিই। আর আলু ভাজাটা আমার বন্ধুর মেশিনের থেকেও বড় থাকায় সে মুখ দিয়ে কিসব রিয়াকশন দিচ্ছিল। আর এইদিকে আমার দুবাই থেকে আসা মালদার বন্ধু কোল্ড কফি অর্ডার করে দেয়, আর আমি তার থেকে একটু ভাগ বসিয়ে দিই। যুদ্ধ করে কফির ভেতর থেকে অনেক কষ্ট আইসক্রিমটা বের করার পর হাবাসিদের মতন আমি খেয়ে ফেলি। তো ওভারঅল ক্যাফেটা কিন্তু দারুণ ছিল, আর খাবারগুলো ভালো ছিল। তো তোমরা সবাই একবার হলো এখানে ঘুরে এসো। আর এরকম ফানি ফানি কন্টেন্ট দেখার জন্য আমাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।